আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলে ভালো আছেন। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা যে টি শার্টটি ডিজাইন করা শিখবো, তো সেটা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে রাখা আছে। আমরা এই আর্টবোর্ডে এই টি শার্টটি ডিজাইন করব। তো চলুন কথা না বলে টিপসটি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি ইনবেল করে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শেয়ার করি। তো আমার ফন্টগুলো কপি করা ছিল, তো আমি এগুলাকে কপি করে নিলাম, মানে লেখাগুলো কপি করাই ছিল, সেগুলোকে আমি কন্ট্রোল ভি দিয়ে পাস্ট করে অন্য জায়গা থেকে নিয়ে নিলাম। তো আমার এখন প্রথমে আমরা টি শার্টের এই রাউন্ডটা ড্র করব। তো ড্র করার জন্য প্রথমত আমাদের পলিগন টুলস না সরি ইলিপস টুল, অর্থাৎ ইলিপস টুল আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করে এল চাপ দিয়ে নিতে পারি। তো আমি এটাকে রাউন্ড করার জন্য অল্টার শিফট ইউজ করেছি। তো অল্টার শিফট চারপাশ সমান হবে। তো এখন আমি এটা ফিলটা ক্লোজ করে দিব এবং স্টকটা অন করে দিব। তো স্টক এখান থেকে আমি স্টকটাকে বাড়াই নেব। স্টক আমি 10 দিলাম, 10-এ একটু চিকন হয়ে যায়, আর একটু 12 দিলাম। ওকে, দেন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল সি এটাকে ছোট করে নিলাম, দেন ওকে। দেখছেন আমি যদি এখানে ক্লিক দিচ্ছি তাহলে আমার এটা চিকন হয়ে যাচ্ছে। তো মানে এটা ছোট হওয়ার সাথে সাথে স্টকের যে রেশিও পিক্সেলটাও কমে আসতেছে। তো এটাকে আমি ডিলিট করে দিলাম, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ওকে, এখন ঠিক আছে। তো এটাকে আমি সেন্টার করে নেই। ঠিক আছে, আমি কন্ট্রোল আর দিয়ে গাইড নিয়ে আসবো, কন্ট্রোল আর দিয়ে এখন এটাকে উপর থেকে এইখানে দেব। দেন এইবার সেম নিয়ে আরেকটা এইখানে দেব। ওকে, এখন আমি গাইড লক করে দেই, লক গাইড। তো আমি এই ফন্টটি আমি দেব এনিডোর। ওকে, আর আমি ভিটাকে নিব এখান থেকে এবং অন্যগুলো আমি অন্য একটা ফন্টে নিয়ে যাব। আমার সেম ফন্টে সমস্যা নেই। এনিডোর এটা সুন্দর দেখাচ্ছে না, কারণ এখানে আপার কেস ইউজ হয়েছে। তো আমি এখান থেকে টাইপ থেকে চেঞ্জ কেসে যায় টাইটেল কেসে দিয়ে দেবো। এই যে দেখেন সেম টু সেম হয়ে গেছে। তো এখন আমি এটাকে সেন্টারে নিয়ে যাব, একটু বড় করে দেব। সিমিলার ফন্ট ইউজ করতে হবে এমন কথা নয়, আমি যে কোনো ফন্ট ইউজ করতে পারবো, সিমিলার টাইপ। মোটামুটি আমি এটাকে অ্যালাইন সেন্টার করে দেই। সরি, এটাকে সেন্টার করতে হলে অবশ্যই পেট আউটলাইন করা লাগবে। দেন এখন সেন্টার করে দিলাম, হয়ে গেছে। আর করতে আনলক গাইড কন্ট্রোল জি লক গাইড দিলাম। দেন এটি সবগুলোকে সিলেক্ট করে ধরে আমি এটিকে অ্যালাইন কি ধরে এখন আমি সেন্টার দিই। ওকে, এখন ঠিক আছে। তো এটাকে আমি এভাবে একটু হাওয়া দেবো। ওকে, একটু উপরে নেব এবং পেন টুল দিয়ে
পেন টুল দিয়ে হচ্ছে নিচের যে স্টকটা আছে বা নিচের যে ডিজাইনটা আছে এটাকে আমি ড্র করে নেব, দেন স্টক করে দেবো, যেটাকে আমরা লেজে বলতে পারি। ওকে, দেন মোটামুটি হয়েছে। এখান থেকে আমি হচ্ছে স্টকের পরিমাণ বাড়াই দিই, স্টকের পরিমাণ বাড়াই দিচ্ছি। এখন আমি হচ্ছে এখান থেকে স্মুথ টুলস নিয়ে এটাকে আমি সুন্দর করে স্মুথ করে দিই। ওকে, ডান। এখন হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ দিলাম, এটা সরি শিফট ডাব্লিউ দিয়ে আমি হচ্ছে উইথ টুলস ইউজ করবো। উইথ টুলস আমি হচ্ছে এইখানে ধরে এই মাথাটাকে আমি বড় করে দেবো। ওকে, এখানে স্মুথ টুল ইউজ করবো, একটু ঝামেলা আছে। ডান, দেখেন এটা হচ্ছে আমাদের এটা অনেক পারফেক্ট আছে। তো আমাদের হচ্ছে ওকে, দেন এটাকে আমি সিলেক্ট করে দেখতে হচ্ছে যে আমার ঠিকঠাক আছে কিনা। ওকে, ঠিকঠাক আছে। এখন আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিব, দেন এটা ধরবো, তাহলে হচ্ছে আমি যে শেপ বিল্ডার টুল দিব, সরি এখানে একটু ঝামেলা আছে, এটাকে আমি ধরে হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো। আমি হচ্ছে সুন্দর করে এটিকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, তাহলে সুন্দর দেবো। ওকে, আমি হচ্ছে এখন শেপ বিল্ডার টুল দিয়ে দুটিকে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, ডান। আমি হচ্ছে স্টক থেকে নেব এবং কন্ট্রোল 3 করে নেব, দেন এটিকে আমি ফিল কালার করে দেবো, এন্ড কন্ট্রোল F দেবো, একটা আমার কপি করা আছে, দেন এটিকে আমি ছোট করে নেব। ওকে, এটার স্টক আমি বন্ধ করে দিলাম, দেন এই দুটো সিলেক্ট করে দিলাম, আমি হচ্ছে পাথফাইন্ডারে গেলাম। ওকে, যেহেতু ফাউন্ডার কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার সেম আছে, যার কারণে এটা এমন লাগছে। তো ফাউন্ডার কালারটা আমরা চেঞ্জ করে দিই, লাল করে দিই। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের একটু বড় করে দিই। ওকে, সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি হচ্ছে এটিকে ধরবো, এই স্টকটি সিলেক্ট করবো, দেন কপি কন্ট্রোল F দিয়ে পেস্ট করে রাউন্ডে নেব, দেন এটি স্টকটি ক্লোজ করে দেবো। এখন হচ্ছে আমি টাইপ টুলসে যাবো এবং হচ্ছে টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করবো, দেন এখানে ক্লিক দেবো, এটিকে কপি করবো, কন্ট্রোল V দেবো, এখন কত করবো 57। ওকে, এখন আমি হচ্ছে এটিকে অ্যালাইন করে সেন্টার করে দেবো, দেন এটিকে নিয়ে এই কর্নারে সেন্টার করে দেবো, এটিকে নিয়ে এই কর্নারে সেন্টার করে দেবো। দেখতে পাচ্ছেন এইখানে আমার একটা মাথা আছে, তো এটাকে ধরে আমরা এইখানে নিয়ে যাবো। ওকে, দেন ডান, এটিকে সেন্টার করে দিই। ওকে, আমাদের এটা সেন্টার আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি টাইপ টুলসে দেবো, সরি টাইপে যাবো, টাইপ থেকে টাইপ অনে পাতে যাবো, টাইপ অনে পাত অপশনে যাবো, এখান থেকে হচ্ছে সেন্টার ক্লিক দেবো, প্রিভিউ দিলে দেখতে পাচ্ছি যে এখানে সেন্টারে চলে যাচ্ছে। ওকে, এটা না, এটার কালার আমি হচ্ছে এই টি-শার্টের ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিই, এটাকে আমি হচ্ছে একটা ব্ল্যাক কালার বোর্ড করে নিই, আর্টবোর্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডে দিলাম। ওকে, এটাকে ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল দিয়ে লক করে দিলাম। এটা হচ্ছে আমার স্টক, এটা কালার হোয়াইট করে দিলাম। ওকে, প্রিমিয়াম করে দিই, এটাও হোয়াইট করে দিই। স্টক, এটাকে আমি হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই। ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা কপি করে নেই, এখানে হচ্ছে আরেকটা ম্যাথমেটিক টিআরডি ট্যাগ মার্ক। ওকে, তো এটি তো প্রথমে স্টক মানে টেক্সটের স্টকটা আর হচ্ছে নিচের যে রাউন্ড স্টক শিফট ধরে দুটো কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরি জানা চাই এটা দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাতে আমি হচ্ছে এখানে গ্রাউন্ড টেক লেখা তাহলে কপি করবো এবং সিলেক্ট কন্ট্রোল ভি, এটা টেক্সট ব্ল্যাক হয়ে গেছে, এটাকে আমি হোয়াইট করে দেবো। ওকে, এখন আবার হচ্ছে সেন্ড করবো, সেন্টার করবো, দেন এইটাকে হচ্ছে এটাকে ধরে এখানে নিয়ে যাবো, এটাকে ধরে এই পাশে নিয়ে আসবো। তো বুঝতে পারতেছেন তো সবাই? অবশ্যই কমেন্টে জানাবেন কোনো যদি বুঝতে সমস্যা হয়। তো আমি হচ্ছে এটা এখানে দিলাম, দেন এটাকে এখানে ধরে সেন্টারে দিলাম। এবার এই লাঠিটাকে ধরে এই পাশে দেবো। ওকে, ও শিট, তো লাঠিটাকে আমি এই পাশে দেওয়ার সাথে সাথে আমার টেক্সটটা নিচে রাউন্ড হয়ে গেল। তো এটিকে আমি ফন্ট সাইজ করে দেবো 57। ওকে, এটা ছোটো দেখা যাচ্ছে, এটাকে আমি নলে বড় করে দেবো, ব্র্যান্ডেড। ওকে, আমি হচ্ছে অল্টার ধরে এর কি চাপ দিয়ে এটিকে একটু স্পেস বাড়িয়ে নেবো, সেম টু নিচেরটা ওকে করবো। জাস্ট ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে পাথ থেকে অফসেট পাতে যাব,
বেশি না, জাস্ট একটু। ওকে, আমি এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেব, কন্ট্রোল এক্স। বুঝেন কিন্তু আমি কি করতেছি, এটাকে ধরবো, ট্রান্সপারেন্সি দেবো, মেক মাস্ক, ক্লিপ মাস্ক, কন্ট্রোল এফ। এখন ওকে, কাটিং করতে তো আমি হচ্ছে এটাকে আবার নতুন করে আনগ্রুপ করে নিই। এই শুধু জিটাকে হচ্ছে আমি ধরবো, অবজেক্ট থেকে পাতে যাই। ওকে, কন্ট্রোল এক্স, দেন এটাকে ধরবো। এখন আমি হচ্ছে শেপ বিল্ডার দিয়ে এই জায়গাটাকে শুধু মাইনাস করে দেব। ওকে, ডান। আমি হচ্ছে এখন আমি হচ্ছে এটিকে একটা একটা করে ধরে ইউনাইট করে দিতাম, এখন ইউনাইট করে দেব। ওকে, এইটা একটা শেপ আছে। এখন আমি হচ্ছে এটাকে আবার অফসেট পাতে যাব, অবজেক্ট থেকে অফসেট পাতে যাব, পাথ অফসেট পাথ, কন্ট্রোল অফসেট পাথ, আমি পাথ হচ্ছে বাড়াই দেই। এটাকে হচ্ছে আমি ডিভাইড করে নিব, দেন ইউনাইট করে দিলাম। এরপর হচ্ছে কালার আমি ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল এক্স, দেন নিচের রাউন্ডটাকে ধরলাম, ট্রান্সপারেন্সি, মেক ক্লিপিং মাস্ক, ক্লিপ তুলে দিলাম, দেন কন্ট্রোল এফ। ওকে, এভাবে আমি এটিকেও করব ক্লিপ, একবারে হয়তো, বাট এক কাজ দুইবার করব। দেন আমার ডিজাইন কমপ্লিট। না কমপ্লিট না, কিছুটা আর কি হয়েছে, বাট আমাদের যে এইখানে টেক্সট গুলা ছিল সেই টেক্সট গুলা হয়ে গেল। সমস্যা নেই, আমরা এটাকে নতুন করে আবার করব, সমস্যা আছে, বাট হচ্ছে এগুলা নিচে পড়ে গেছে। তো কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি হচ্ছে লক আনলক করে নেব। দেন এটাকে আমি হচ্ছে কন্ট্রোল শিফট ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাকে দিলাম, বুঝতে পারছেন? এখন আমি হচ্ছে এইখানে যে রাউন্ড আছে না, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক দিলাম। এখন হচ্ছে আমি এই দুটাকে অ্যারেঞ্জ টু ব্রিং ফন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এগুলাকে আমি কি করব, জাস্ট ওয়েট। এখন আমি হচ্ছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তার ছোট্ট কাজ আছে দুইটা, এখানে আমি হচ্ছে দুইটা স্টার দিয়ে দেব। ওকে, এক্সাক্ট সেম লোকেশনে দিয়ে দেই। এটাকে ধরে কপি, কন্ট্রোল এফ দিয়ে, তারপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, দেন বরাবর। ওকে, আর হচ্ছে এলিপস টুল দিয়ে আমি হচ্ছে এইখানে একটা ওকে। তো এখন হচ্ছে আমরা সবগুলাকে ধরে একটা গ্রুপ করব।
তার নিচেরটাকে ধরবো, শেপ বিল্ডার টুলস দিয়েও করতে পারি, অথবা এটাকে হচ্ছে ব্ল্যাক কালার করে দেই, কন্ট্রোল এক্স, এটাকে ধরবো, কন্ট্রোল এক্স ব্ল্যাক কালার করে দিই। ওকে, এটা কিছুটা ডিফারেন্ট হয়েছে, তো আমি এগুলা স্টারগুলোকে একটু নিচে সরাই দিই। আচ্ছা, যেমন আছে, তো এটাকে আমি হোয়াইট করে দেব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি সেম টু সেম হয়েছে ডিজাইনটা, বরঞ্চ এটা হচ্ছে আমাদেরটা সুন্দর বেশি দেখাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট দিবেন। ধন্যবাদ।